ক্যাপ্টেন সাথ দিছে, আমার কল্যাণ সাথ দিছে, মেজর সাথ দিছে। কোন মেজর? আমি মৃত্যুর সাথে প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুতি। মৃত্যুর সাথে রাসূল, হ্যাঁ আল্লাহ রাসূল মেজর, আল্লাহ রাসূল ক্যাপ্টেন, তাই আল্লাহ রাসূল হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। আপনি তো একবারে সেনাবাহিনীর মতো লাগছে। সেনাবাহিনী লই, আমি সেনাবাহিনী আমার লোকজন। মানুষ মুখে শুনেছিলাম, আমি অনেকবার এই মাজারেতে এসেছি, কিন্তু এরকম অলৌকিক গাছ, যেই গাছ জিকির করে, যেই গাছ থেকে সাউন্ড বাড়ায়, সেই গাছের পাতালতা খেলে আপনার রোগ মুক্তি হয়ে যায়, এবং এই বড় গাছে কোনো কাঁটা নেই। বড় পাতা মানুষে খায়, খাইয়ে মানুষের সোলফল হয়, তা আমাদের মানে ওই গাছের পাতা খেলে সোলফল হয়, নিয়মত হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতা খাইলে সোল হয়, হ্যাঁ সোল হয়। এখন মানুষ বিভিন্ন প্রকার। এই লাঠি কেন আপনার হাতে বলেন? বড় একটা সিঁড়ি, আমি যদি আপনাদেরকে বলি এই সিঁড়ি দিয়ে যদি আমরা ওঠা শুরু করি, কিন্তু কিছু তো সময় লাগবেই। আমার অত্যাচার করে বিরাট, পাগলা মনে বাইতে বাইতে বাইরে দিছে, বের করে দিছে। সেই মন্দিরই হয়ে গেছে এখন কি, এখন আল্লাহর ওলি আল্লাহর মাজার। এই যে দেখুন, কেন এসেছেন এখানে? আমার ভালো টান লাগছে, আমি বাবা না দিলে আমি থাকা পাই না। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। অনেক পুরাতন একটি মাজার দেখাবো আজ। সেটা হচ্ছে, কথায় রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সেই পুরাতন, সেই 1040 সালের এই মাজারটি কিন্তু নির্মিত। তাহলে হিসাব করে দেখুন, 1500 বছরের কিন্তু পুরাতন যে মাজারে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মাইসওয়ার রহমতুল্লাহ আলাই। এই মাইসওয়ার রহমতুল্লাহ আলাই নামটি কেমন করে হলো, সে কিন্তু মাছের পিঠে চড়ে কিন্তু এই পুণ্ডনগর বা সেই বগুড়া জেলা, এই বগুড়া জেলার সেই শিবগঞ্জ উপজেলায় আসেন। আর সেই মাইসওয়ার রহমতুল্লাহ আলাইয়ের পুরো মাজারটি কিন্তু ঘুরে দেখাবো। তবে এই মাজারে আমি কিন্তু এর আগেও অনেক এসেছি, কিন্তু আমি নতুন কিছু তথ্য পেয়েছি মুরব্বির কাছ থেকে, সেগুলোই কিন্তু আজকে শেয়ার করব। সেগুলো শুনলে আপনারা চমকে যাবেন যে এই পুরাতন মাজারের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর বংশধর তাদের সম্পর্ক রয়েছে, কি রয়েছে এই মাজারের সাথে। এই 1500 বছর পূর্বে কিন্তু আমি যাব মোশাররফ হোসেন ইমন। থাকুন আমার সাথে, আমি পুরো মাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এটা হচ্ছে প্রথম গেট মাজারের। এই যে দেখুন, মহাস্থান শিবগঞ্জ বগুড়া। এখানে শাহ সুলতান, এই যে দেখুন মোহাম্মদ বলখি রহমতুল্লাহ আলাইহির এই যে মাজার। আর আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই মাজারের ভিতরে যাব। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে, এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন মাজার হিসেবে কিন্তু এই মাজার কিন্তু আখ্যায়িত বা আমরা জানি। এই মাজারের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সম্পর্ক রয়েছে, এটা কিন্তু আমরা জানি না বা কিভাবে সম্ভব। আজ 1500 বছর পূর্ব থেকে খুঁটিনাটি আমি সব তুলে ধরব। থাকুন আমার সাথে। তো আমি এখানে এসে দেখলাম যে এখানে গেটে প্রবেশ করতেই দেখলাম এখানে একটি বিশাল বড় দান বক্স। আর এই দান বক্স অনেক পুরাতন মনে হলো আমার কাছে, এবং এখানে লেখা রয়েছে পাগলি মার মাজার। আসলে পাগলি মার মাজার সম্বন্ধে কিন্তু আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এই পাগলি মার মাজার কীভাবে হলো, তো যাই হোক, আমি তো এখানে নতুন,
এই পাগলি মাজার কিন্তু আমি দেখিনি। সালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এখানে আপনি কি দায়িত্ব পালন করছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে পাগলি মার, আচ্ছা পাগলি মারটা আসলে কে একটু বলবেন কি? কামিলি ব্যক্তি ছিল আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, এটা কি ওই বলকির সময় সেই আমলে না পরে? তারপরে পরে পরে আনুমানিক কত বছর ধরে? স্বাধীনের পরে। স্বাধীনের পরে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার 71-এর পর পরে এই ঘটনা। সে খুব কামিল ব্যক্তি ছিলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভক্ত ছিলেন, মানে এই যে অলি ভক্ত। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনি পরিবেশ বা এই পরিবেশ মেনটেন করেন, খাদেন? আচ্ছা আচ্ছা, এখানে কি বেতনভুক্ত নাকি আপনি? আমি চাকরি করি না, এমনি খাদমত করি। তাই তো এই যে এখানে বলে নাকি এই যে শাহ সুলতান, ইনি বলে মাছের পিঠে চড়ে বলে নাকি ইসলাম প্রচার করে আসছে, এই সম্বন্ধে কিছু বলবেন আঙ্কেল? না, বই আছে, বইয়ের ভেতর থাকে। কোথায়? তারপরে ও কোথায় থেকে আসছিল এরকম? এনে এসে বল্লক শহর থেকে, বল্লক ইরাকের ভিতর। ও বল্লক শহর, মানে ও বিদেশ থেকে আসছিলেন, কিন্তু মাছের পিঠে চড়ে বলে আসছে এটা? এখানে সাগর ছিল, মাছের পিঠে শহরে পার। ও মানে এখানে সাগর ছিল পাশে, এরা পার হয়ে আসছে মাছের পিঠে। বলতে হুজুর আমার পেছনে শহরে পার হন। তাই মাছেই বলছে? মাছেই বলতে। সোহান আল্লাহ, সোহান আল্লাহ, সোহান আল্লাহ। ওই জন্য নাম রাখা হয়েছে মাহমুদ বলকি। মাহমুদ বলকি, ওই যে পিছনে লেখা। আচ্ছা হ্যাঁ, ওখানে তো আমি দেখলাম ঢোকার সময়। এ বাবু, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তাই এখানে কেন আসছো? ও আব্বুর কাছে। ও আচ্ছা আচ্ছা, তো আসলে এই যে পাগলি মার মাজার, আমি কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করব। এখানে অনেক পুরাতন একটা সেন্দুক রয়েছে, তবে আমি বড় মাজারে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় একটি সিঁড়ি। আমি যদি আপনাদেরকে বলি, এই সিঁড়ি দিয়ে যদি আমরা ওঠা শুরু করি কিন্তু কিছু তো সময় লাগবেই, আর অনেক সিঁড়ি। কারণ আপনারা জানেন মহাস্থান গড়, গড় শব্দের অর্থ কিন্তু পাহাড়, আর সেই পাহাড়ের চূড়া বা পাহাড়ের সেই উপর দেশে, ওখানেই কিন্তু সেই মাইসওয়ার রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ, আর সেখানে তো আমি যাব। তবে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বিশাল বড় একটা, মনে করবেন এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু উঠা যাওয়ার পরে আবার সাইডে কিন্তু আর একটি সিঁড়ি বয়ে কিন্তু উঠতে হবে। তবে আমি যাব, আমার সাথে থাকুন, আসলে এখানে আমি উঠব। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সেই উপরে, ওই যে দেখেন কত বড় একটা সিঁড়ি, আর সেখানে কিন্তু উঠে যেতে হবে। আর যেতে যেতে আমি বলতেছি, ইনি বলক বাদশাহ পুত্র ছিলেন, এই শাহ সুলতান বলখী, তিনি মাইসওয়ার রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু মাঠের এই পাশে বলে নাকি সাগর ছিল, আর সেই সাগর দিয়েই কিন্তু তিনি কিন্তু মাছ বলে নাকি কথা বলে যে হুজুর আমার আমি মাছ আমার পিঠে চড়েই এই সাগরটি পার হবেন, হয়ে সেই মাছের পিঠে চড়েই তিনি কিন্তু এই জায়গাতে আসছিলেন। এটা একটা উঁচু কিন্তু গড়, আর এই গড়ের উপর যাচ্ছি। তো যাই হোক, আমিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কেমন ভিডিওর মান হয়েছে আমি জানি না, নতুন ক্যামেরা, অনেক দাম দিয়ে ক্যামেরাটা কেনা হয়েছে, ফোন। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যে মাছের পিঠে চড়ে ইসলাম প্রচার করার জন্য এসেছে এই বগুড়ার শিবগঞ্জে। আর এখানে দেখুন, এসে আমি পাখি দেখতে পাচ্ছি। বাহ, এখানে এই যে আসলাম, এদিক দিয়ে আরও সিঁড়ি আছে। আমি দেখুন কত দূর নিচ থেকে উঠে আসছি, এদের দেখুন অনেক দূর। ওই যে একজন ভাই উঠে আসতেছে, আপনারা বুঝতেই পারতেছেন যে কত তাকে ছোট লাগতেছে। অনেক পথ পেরিয়ে কিন্তু আপনাদের এই গড়ে উঠতে হবে, ঠিক আছে? তবে আমি দেখতে পাচ্ছি এখানে এখানে সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার, মানে এখানে বোঝা যাচ্ছে যে তারও ভক্ত ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমি এখানেও কিন্তু একটি দান বাক্স আমি ফলো করতেছি, আর এখানে একটা বিশাল বড় মাজার। দর্শক বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছেন কত নিচু থেকে, এই যে দেখুন আমি কিন্তু উঠে এসেছি এই সিঁড়ি বয়েই। আমি অনেক উঁচুর উপর রয়েছি। এখানে কিন্তু আসলে বৃদ্ধ বা বয়স্ক মানুষ উঠতে কিন্তু হিমশিম খেয়ে যাবে। তো এই পথ পেরেই কিন্তু এই পেরিয়ে উঠে আসতে হবে সেই উপরে।
অলখী মাইসওয়ার রহমতুল্লাহ আলাইয়ের সেই রোজা শরীফে। কিন্তু শুধু খালি এখানেই নয়, আরও যেতে হবে সিঁড়ি বয়ে। কিন্তু মাঝ রাস্তায়, এই সিঁড়ি বয়ে যখন আমি মাঝ রাস্তায় আসলাম, এখানে দেখতে পেলাম যে শাহ সুলতান তার কিন্তু প্রধান খলিফা, তার কিন্তু এই রোজা শরীফ। এই যে দেখুন, আমি এটা একটা ভিউ দেব, আপনাদের দেখানোর চেষ্টা করব, তারপর আবারও যাওয়া শুরু করব উপরে। আজকের ভিডিওতে কিন্তু নতুন নতুন তথ্য থাকবে, দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক বন্ধুরা, আমরা যখন এই সিঁড়ি বয়ে যখন উপরে এসেছি, এখানে এসে আমরা কিন্তু দেখলাম যে এখানে একটি মাজার, আর এখানেও কিন্তু আমরা ফলো করেছি যে দেখুন একটা দান বক্স, আর তালাতে কীভাবে সিস্টেম করা রয়েছে যে এই অর্থ যেন কেউ যেন নিতে না পারে, প্রোডাকশান দেওয়া রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই তার প্রধান খলিফার কিন্তু মাজার, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখালাম আপনাদের। তো এই হচ্ছে ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ, আর জুতা খুলে প্রবেশ করতে হবে, এখানে সব সত্য দেওয়া রয়েছে। এখানে মাজারের জিয়ারতের নিয়ম কানুন সব দেওয়া রয়েছে। আর আমি যদি এই মাজারের এই পাশ থেকে যদি একটু এটা প্রধান খলিফার মাজার, আর এই পাশ থেকে দেখুন ওই যে নিচু, এই যে তবে আমি এই মাজার দেখানোর পরে আমি কিন্তু আপনাদেরকে আবারও কিন্তু নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত, আর এখানে আমি বলছিলাম কিছু নতুন নতুন তথ্য আমি কিন্তু শেয়ার করব আজকের ভিডিওতে। আমি দেখাবো যে এখানে এমন একটি বড়ই গাছ রয়েছে, সেই বড়ই গাছে কিন্তু সব সময় কিন্তু মানত করা হয়। আর এই বড়ই গাছ কিন্তু অলৌকিক, এই বড়ই গাছের কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এই বড়ের গাছ কিন্তু প্রথমেই এই মাজারে ঢোকার মুখেই কিন্তু পড়বে সেই বড়ই গাছ। আর সেই বড়ই গাছ আমি এর আগেও কিন্তু আমি সংবাদ নিউজ করেছিলাম, আর সেখানে কিন্তু আমি আপলোড করেছিলাম, সেই ভিডিও কিন্তু মিলিয়ন হিট করেছিল। আর আজও কিন্তু আপনাদেরকে দেখাবো। কিন্তু এই যে উঠতেই বিশাল বড় একটা মসজিদ, এই যে দেখুন বিশাল বড় একটা মসজিদ লক্ষ্য করেন, বিশাল বড়, এই যে দেখতে পাবা। এই যে, এই তোমার নাম কি? হ্যাঁ, কি নাম? অনেক সুন্দর বাচ্চা, এই দুটাই বাচ্চা আপনার? বাহ বাহ বাহ, খেলাধুলা করতেছে, বাহ। তো এই যে দেখুন, আমরা কিন্তু বলতে বলতে কিন্তু এই যে এটা বিশাল বড় একটা মসজিদ, এই মসজিদে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি বা যাওয়ার চেষ্টা করতেছি সেই মাইসওয়ার রহমতুল্লাহ আলাইয়ের সেই রোজায়। আর এখানে বিশাল বড় একটা মসজিদ, আর আমি কিন্তু এখন মোটামুটি একটা গড়ের উপর, পাহাড়ের উপর কিন্তু রয়েছি। আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে আগাম বলেছিলাম যে একটি বড়ই গাছ রয়েছে, সেই বড়ই গাছ, সেই গাছে থাকে না কোনো কাঁটা, এবং সেই বোর অনেক বোর হয়। আর সেই বোরের এই গাছে কোনো মানত করলে সেই মানত পূর্ণ হয়। আর এই বোরের গাছের গোড়াতে অনেকেই সন্ধ্যাবাতি, আগরবাতি দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? এই বোরের গাছ একটা অলৌকিক গাছ, এই বোরের গাছ থেকে বলে নাকি আওয়াজ বের হয়, জিকির করে, আমরা কিন্তু এরকম শুনে থাকি দূর থেকে। আজকে জানবো এই বোরের গাছ সম্বন্ধে, তবে আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো সেই বোরের গাছ। সেই বোরের গাছেই কিন্তু এখন আপনাদেরকে আমি নিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, আসলে আমরা কিন্তু দূর থেকে শুনেছি অনেকেই যে এই বোরের গাছ বলে নাকি মাজারের ভিতর অবস্থিত, শাহ সুলতান বলে নাকি সেই আমলের সেই গাছ। আর সেই দরগাতে বা রোজাতে ঢুকতে গেলে সেই গেটের ভিতরে ঢুকতে প্রবেশদ্বারের মুখেই কিন্তু সেই গাছ। আর সেই গাছ সম্বন্ধে কিন্তু অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে রোজাতে ঢোকার সময় আমি কিন্তু রোজমিটা খুলে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করতেছি। আর এখানে ঢোকার পরে দেখলাম অনেক কিন্তু কবর রয়েছে এখানে। এই দেখুন, এখানে আমি জুতাটা রাখলাম এই জায়গায়। আর আমি শুনছি এখানেও কিন্তু বিশাল বড় একটা দান বাক্স রয়েছে, যে দেখুন অনেক বড় একটা দান বাক্স। আর এখানে একটা লোহার ছাতা দেওয়া রয়েছে, যে দেখুন শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইয়ের গেটে ঢুকতেই, মাজারের গেটে ঢুকতে এখানে
অনেকগুলো কবর পাচ্ছি। আর এখানে শোনা যায় যে যে গাছ বলে নাকি জিকির করে, যে গাছ বলে নাকি জীবন্ত। আসলে কতটুক সত্য, এই সেই গাছ। এই যে দেখুন, এই সেই বরের গাছ। এই যে দেখুন, আমি একদম বরের গাছের একদম গোড়াতেই রয়েছি। এই বরের গাছ সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই বরের গাছের আদৌ ইতিহাস, এখানে কেনই বা এখানে মানত করা হয়। এই যে দেখুন তার প্রমাণ। এই যে দেখুন, এই যে দেখুন কত মনে করে যে মোমবাতি এই গাছের গোড়াত। আর এই যে দেখুন অনেক, এই যে দেখুন, এই দেখেন এগুলো আগরবাতি এখানে এই যে দেখতে পাচ্ছেন। আসলে দর্শক বন্ধুরা, এই গাছের গোড়াতে এসে আমার যতটুকু মনে হয়েছে যে আমি মানুষ মুখে শুনেছিলাম, আমি অনেকবার এই মাজারেতে এসেছি, কিন্তু এরকম অলৌকিক গাছ, যেই গাছ জিকির করে, যেই গাছ থেকে সাউন্ড বাড়ায়, সেই গাছের পাতালতা খেলে আপনার রোগ মুক্তি হয়ে যায়। এবং এই বোরের গাছে কোনো কাঁটা নেই। আর এই বোর আপনার একটা পড়লে, মাটিতে পড়লে মানুষ খাওয়ার জন্য এখানে অপেক্ষা করে, কারণ এই বরই খালে। যে দেখুন বরের গাছ, আর বরের গাছের নিচেই কিন্তু আমি বসে রয়েছি। আর এসে আমার যতটুকু মনে হয়েছে এখানে সত্যই, এই যে দেখুন এখনো 1 2 3টা কিন্তু আগরবাতি এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন কত আগরবাতি এখানে করা হয়েছে। আর এই যে এগুলো অনেক মোমবাতিও কিন্তু রয়েছে। এই যে দেখুন এখানে 3টা মোমবাতি, আর এই যে এখানে আগরবাতির মোতা বা ওই যে পিনগুলো এই যে দেখুন দেখা যাচ্ছে অনেক, এখানে হাজার হাজার শত শত। আর বোঝাই যাচ্ছে যে এই মাজারের এই যে বড় গাছটি আসলেই অলৌকিক। আর এখানে আমি যা দেখেছি এর পাশে প্রচুর পরিমাণ এই যে দেখুন আগরবাতির যে ঠিকই পড়ে আছে। এই যে দেখুন, এই যে দেখুন এখানে মনে হয় যে এখানে আগরবাতির মানে প্যাকেট রয়েছে। আমার মনে হচ্ছে যে এই গাছে আমি যা শুনেছি যে এই গাছ বা অলৌকিক গাছ, এই গাছ কোথায় অবস্থিত আমি এই যে দেখাচ্ছি। এই যে দেখুন গাছ, আর এই যে দেখুন মাজার, এই যে দেখুন মাজারের গেট, এই যে দেখুন গাছ একদম মাজারের ভেতর, মানে এই যে দেখুন, এই যে দেখুন এই যে গাছ। তো এই বড়ের গাছ সম্বন্ধে কিন্তু আমি জানার চেষ্টা করব, আমার সাথে থাকুন। সম্বন্ধে আপনি যা জানেন বলেন তো। এই বড়ই গাছ, এই যে মাজারের গেট, বড়ই গাছ পুরো এমনি হতো কি, যখন বুড়া হয়ে গেছে তখন ওই থেকে একটা ট্যাগ বাইরে ফিরে আবার হয়। হ্যাঁ, আমার অনবরতই থাকে, ফুরোয় না, ওই আবার হয়, আবার হয়। এখনো তো বিশাল গাছ, ওই বড় বড় পাতা মানুষে খায়, খাইয়ে মানুষের সোল ফল হয়। তা আমাদের মানে ওই গাছের পাতা খালে সোলফল হয়। নিয়ত করে, হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, পাতা খাইলে সোল হয়, হ্যাঁ সোল হয়। এখন সে মানুষ বিভিন্ন প্রকার ওই পাতা লেদা খায়, এই দেখি আল্লাহ রুলি রসিলে ওগুলো হয়। তো ওই গাছের গোড়ার দেখলাম যে ওই মোমবাতিতে আগুন দেওয়া রয়েছে, অনেক আগরবাতি দেওয়া রয়েছে এখনো। আসলে কেনই বা এই মোমবাতি ওই মানুষ আসে দেয়, মানুষ নিয়ত করে লোক আসে দেয়, ওই গোড়া থাকে, সে গোড়া থাকবে। ও হয়তো মানত পূর্ণ হয় তখন দেয় এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চা না হলেও এখানে আসলে বাচ্চা হবে, এই হয়ও হয়, বাচ্চা দেয় হয়তো। তাই কেউ খালি হাতে ওই বড় গাছটা খালি হাতে করে দেয়, মাজারের উসিলায়। আসসালামু আলাইকুম। এই যে আমরা তো এখন, আপনি তো এখানকার খাদেম, এখন খাদেম, ও আপনার নাম? নুরুল ইসলাম। নুরুল ইসলাম আমার খুব কাছের মানুষ। নাম কেন জিজ্ঞেস করলাম সেটা তো আমাদের দর্শকের জন্য, অনেকেই জানতে চাই, দেখতে চাই এই মাজার।
তো এই মাজারের প্রবেশের মুখে দেখেছি একটা বড়ই গাছ, যেখানে অনেক আগরবাতি এবং মোমবাতি দেওয়া রয়েছে, এবং এই গাছে তো আমি ফলো করছি কাঁটাও কিন্তু নেই। আসলে এই গাছ কি বলে নাকি অলৌকিক গাছ, এখানে আসলে কি এই গাছ সম্বন্ধে একটু যদি বলতেন। আমি দুটো দেখেছি। জি জি। একটা ওই মারা গেছে, কাটা ছিল না। জি। দ্বিতীয় গাছটা আছে, এটা কাটা ছিল না। এর পূর্বে কি আছে বলতে পারবো না। তাই? তবে কাঁটা নাই এই গাছের? ছাড়া। কাঁটা ছাড়াই। আচ্ছা আচ্ছা। অন্যান্য বোরের গাছের তো আমরা কাঁটা দেখতে পাই। এইটা শুধু এটাই দেখতে পাচ্ছি, খালি এটাই। এই বাংলার জমিনে বহু জায়গা ঘুরলাম, কিন্তু কাঁটা ছাড়া গাছ এই একটাই। গাছ চারা করেছিলাম। জি জি। চারা করে গাছছিলাম, কাটা। তাই? শুধু ওখানেই কাটাটা হয়। দর্শক বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ আগেও এসেছিলাম। এই যে দেখুন, এসে দেখলাম, এই যে দেখুন, আসার পরে দেখেন আবার এখানে দেখুন এই যে আগুন জ্বালানো হয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন, এই সেই বোরের গাছ। এই যে দেখুন, এই যে। দর্শক বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইসর রহমতুল্লাহ আলাই তিনার এই যে দেখুন, এই রোজাতে ঢুকতেই এখানে কিন্তু আপনারা কিন্তু বেশ কিছু কবর পেয়ে যাবেন। তার কাছের মানুষ যারা রয়েছে, এই যে দেখুন, এখানে একটা কবর, এই একটি কবর, এই যে দেখতে পাচ্ছেন কবর। এখানে অনেক কবর কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন। দেখুন, আমরা কিন্তু প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, একদম মাইসর রহমতুল্লাহ আলের একদম রোজা পাকের ভিতরে যে দেখতে পাচ্ছেন মাজারের মধ্যেই আমি রয়েছি। তবে এই মাজারে অনেক একটা ভালো পবিত্র মাজার, আর এই মাজার নিয়ে কিন্তু অনেকেই মাজার ভাঙ্গাভাঙ্গি করে। আসলে ওলি আল্লাহ এসেছেন ইসলাম প্রচার করার জন্য, তারা এসেছেন বিধায় আজকে কিন্তু আমরা এই আজান দিতে পারি, আমরা নামাজ পড়তে পারি, আমরা এই যে যেমন আমি পোশাক পরে আছি, ধর্মীয় পোশাক, তো এরকম আসলে এগুলো আমরা রেডিমেড পেয়েছি। কিন্তু সেই সময় যারা কষ্ট করেছেন, যারা এখানেও পরশুরাম, রাজা পরশুরাম ছিলেন, তার নরসিংহ, রাজার নরসিংহ তার সাথে কিন্তু যুদ্ধ করে অনেক কষ্ট করে তারা কিন্তু এই ইসলাম কিন্তু প্রচার করেছে, আর আমরা রেডিমেড পেয়েছি, তাই আমরা কদর হয়তো বা বুঝি না। কিন্তু ওলি আল্লাহরা কিন্তু আল্লাহর বন্ধু, তাদের রোজাত আসলে মনটা ভরে যায়। এখানে আপনারাও আসবেন, ঘুরে যাবেন। একদম এই বাংলাদেশে যে কটা মাজার রয়েছে প্রথম সারির সেই পুরাতন মাজারের মধ্যেই কিন্তু একটা এই মাইসর রহমতুল্লাহ আলাই, বলকি রহমতুল্লাহ আলাই এই মাজারটি। তবে আমি দেখার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
মিষ্টি দিছে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজা সেই নরসিংহ, পরশুরাম বলে পরিচিত সেই রাজা রণসিংহ যখন জীবিত ছিল বা তখন সেই রাজা যখন বেঁচে ছিল, তার কিন্তু একটা মন্দির ছিল। সেই মন্দিরে কিন্তু গেট আজও কিন্তু কক্ষত। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে রাজা রণসিংহ, যাকে পরশুরাম বলে কিন্তু পরিচিত। সেই রাজা রণসিংহর যেই মন্দিরের পথ, আর এই পথ ধরেই কিন্তু ভিতরে যেই কিন্তু মন্দির, কিন্তু আজকে কি হয়েছে সেটা কালের পরিবর্তে উপর আল্লাহর কারিশমায় সেই মন্দিরই হয়ে গেছে এখন কি, এখন আল্লাহর অলি আল্লাহর মাজার। এই যে দেখুন আল্লাহর বন্ধু অলির মাজার। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই ছিল কিন্তু একসময় মন্দির। আর এই মন্দিরের গেট ছিল কিন্তু এটা। আর যুগে যুগে কালে কালে সেই আজ পর্যন্ত কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরের গেটটি। আর এই গেটের প্রবেশ মুখেই কিন্তু সোজা যেয়েই কিন্তু এই যে দেখুন মাজার। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মাজার শরীফ, আর এই যে সেই গেট। দেখুন এখানে পরে সংস্কার করা হয় আজিজুল হক জেলা প্রশাসক, মানে ডিসি মহোদয়। এদের দেখুন 18/4/73 এই সময় এটা কিন্তু সংস্কার করা হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক পুরাতন, একটা পুরাতন কূপ। দর্শক বন্ধুরা, আমি কিন্তু সেই মাজারের গেট থেকে বাইরে আসলাম। আর মাজারের ঠিক উত্তর পাশে এখানে কিন্তু একটি গভীর অ্যান্ড্রা রয়েছে। সেই অ্যান্ড্রা সম্বন্ধে এখন আপনাদের সাথে কথা বলবো। আর এখানে কিন্তু অনেকেই দেখুন সারিবদ্ধ সবাই অপেক্ষা করতেছে যে এখানে সিন্নি বা রান্না বা যাই বলেন না কেন এখানে পাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করতেছে। আর ব্যাপারটা হচ্ছে যে যেই কূপটি, এই যে দেখুন আমার, এই যে দেখুন এই পাশে সেই শত শত বছর ধরে এখানে কিন্তু যুগে যুগে কালে কালে কালের সাক্ষী হয়ে কিন্তু এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এদের দেখুন। আর এই অ্যান্ড্রাটি পরে আবারও সংস্কার করা হয়, সেই সংস্কারের ডেটটাও কিন্তু এই জায়গাতে লেখা রয়েছে। আমি আপনাদের দেখাবো। বিশাল গভীর, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই যে শালটা। পানি দিয়ে আসে খিলে মু তোমার চাপো আওয়াজ কি করছে? জন্তুর একটা বাড়াইছে, কাক বাড়াইছে ভাই।
কোথায়? কি পড়ছে ভিতরে? কাক উঠে পারছে না। হায় হায়, কাক পড়েছে এর ভিতর। এই ওটা দিলে তো মারা যাবে। হে, আসলে কাক অনেক নিচু, কিন্তু ও তো ওইভাবে ব্যালেন্স নিয়ে উড়ে আসতে পারবে না। না ও তো লম্বা যাবো। হ্যাঁ, ওই লম্বার দিকে যাবে, ওই এইভাবে উঠে পারবে না। এ হে, আসলে এর ভেতর কাক পড়েছে। এখানে এই কাকটা কতদিন ধরে পড়ে রয়েছে ভাই? 1 মাস। আপনি কিভাবে জানলেন? আসলে এখানে একটা কাক পড়েছে, যে বিশাল বড় কূপ। এই কূপের মধ্যে অনেক গভীরে এখানে একটা কাক পড়ে রয়েছে। এখানে কোনো খাবার কমপক্ষে কত 50 ফিট হবে ভাই? 50 ফিট হবে। এই ভিতরে একটা কাক পড়েছে, সেখানে কিন্তু খাদ্য দেয়। ওই কাকটা খেয়ে বেঁচে রয়েছে, কিন্তু আসলে উঠে পারে না, কারণ পাখিরা তো সোজাভাবে উড়ে যাবে, কিন্তু এটা তো এর ভিতর যে 60 ফিট নিচে বা 50 ফিট নিচে গভীরে আছে, সেটা হচ্ছে ও যদি এইভাবে যাবার পারবে, কিন্তু তো এ তো উপর দিকে উঠতে পারবে না। এর কারণে এখানে এই কাকটা পড়ে থাকে। ঠিক আছে, এই যে দেখুন এর ভিতরে কাক আছে, আপনারা দেখতে পারবেন না। এই যে দেখুন অন্ধকার, অনেক গভীর। এ ভাই, আমাদের সেনাবাহিনী ভাই, আমি সেনাবাহিনীর মতো লাগতেছে। যে সেনাবাহিনীর কাজ করবে সে সেনাবাহিনী। আমার মনে হচ্ছে যে আপনার যে ড্রেস পরে আছেন, ক্যাপ্টেন সাথ দিছে, আমার কল্যাণ সাথ দিছে, মেজর সাথ দিছে। কোন মেজর? আমি মৃত্যুর সাথে প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুতি। মৃত্যুর সাথে? রাসূল, হ্যাঁ, আল্লাহ রাসূল মেজর, মেজর আল্লাহ রাসূল ক্যাপ্টেন। তাই? আল্লাহ রাসূল, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। তা আপনি তো একবারে সেনাবাহিনীর মতো লাগছে। সেনাবাহিনী লই, আমি সেনাবাহিনী আমার লোকজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ সেনাবাহিনীর থেকে বড় বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সেনাবাহিনীর ভাইয়াই দিছে আমার। তাই? ক্যাপ্টেন স্যার লাইভ করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, 3টা করার পরে আমাকে এটা দিছে, স্যালুট দেওয়ার পরে। ও আচ্ছা, কি করেন আপনি? কি করেন? বসে রয়েছে খাবার দেয় আপনার কাছে? হ্যাঁ। তো এই গরমের ভিতরে আপনি কম্বল গাওয়া দিয়ে বসে রয়েছেন কেন? গরম না, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস আছে না? এ ভাই, কোথায় ঠান্ডা? হ্যাঁ, আপনি কি জ্বর নাকি গায়ের? হ্যাঁ, কি অবস্থা? আমার ঘরে বাপ মা নাই, আমার ঘরে সৎ মা। হ্যাঁ, সৎ মা আমার অত্যাচার করে বিরাট। হ্যাঁ, পাগলা মনে হয় বাচ্চা বাচ্চা বাইরে দিছে। বের করে দিছে? লাও তো, মাও বের করে দিছে? বাবা কিছু বলে না? আহা, বিড়ি না খা, ভাত খাও, ভাত খাও। ওই যে ভাত আছে, খাও, ওটা খাও খাও। হ্যাঁ, বাবা রে, লাঠি কেন আপনার হাতে? হাতে লাঠি নেন তো। হ্যাঁ, এই লাঠি কেন আপনার হাতে বলেন? কুকুর বলতে 2 পা কুকুর না 4 পাওয়া? হ্যাঁ, তা আপনি যেভাবে সাজা গাতে আছেন রে বাপু, বর্তমান থেকে যে লাঠি ভয় লাগতেছে, মারবেন না তো? হ্যাঁ, বলেন কই গেছিলেন? খুঁজে পাইলাম না। গোসল করতে গেছিলেন? আচ্ছা আচ্ছা, এই লাঠি দিয়ে আপনি কুকুর তাড়ান? আচ্ছা আচ্ছা, চেনা চেনা মনে হচ্ছে। কোথা থেকে আসছেন? আমি কাটাখালি বালুয়াহাট থেকে। কাটাখালি বালুয়াহাট? বালুয়াহাট এটা কোথায়? এটা জামালপুর করে, হারিয়ামুড়া বইটা যে 71 হয়েছে, ওখানে আমার বাড়ি। তাই? ওই জামালপুর জেলায়? ও আচ্ছা আচ্ছা। জামালপুর জেলা নয়, তাহলে গোবিন্দগঞ্জ থানা, পোস্ট অফিস তালিকা নেব। ও আচ্ছা, গাইবান্ধা। গাইবান্ধা। আপনি ভুল বকেন কেন? না না, আমি জানি না বলে তো। ধন্যবাদ। হ্যাঁ, তো এখানে কেন এসেছেন? এখানে আমার ভালো টান লাগছে। আমি বাবা না দিলে আমি থাকা পাই না। আমি ছোট থেকে মায়ের সাথে আসছি যাচ্ছি, গরিব জব করছে, তাই জব করতে, খাইতে মিলাদ পড়াচ্ছে, দোয়া করে আমরা চলে যাই। তাই? ওই মুড়ে পাচ্ছে আমার বোনের বাড়ি, খাওয়া বোনের বাড়ি। ও আচ্ছা, খাওয়া দাওয়ার বাড়ি আমি খেতে যাই না, আমার ভালো না খাই। এ বাবার কাছে আসেন? আমি ভালো না, ওই শুক্রবার পর শুক্রবার আসছিলাম, ফির আবার এই শুক্রবারে আসলাম। মনে হচ্ছে কালকে মনে করে কালকে আসছি, এই টাকাটুকু হদ্দ করছে। আচ্ছা, এখানে আসা কি হয়, মানে কি তৃপ্তি পেলেন আপনি? এখানে কীর্তি পেলাম, মানে তৃপ্তি ভিতরে কি পেলেন? একটু ভালো পাইছি, মানে শান্তি পেলেন? শান্তি পাইছি। যখন আমি পাইছি, যখন আমার বেতন আমার বাকি থাকে, বুঝছেন,
আমার মাসে হলে 100 করে টাকা আমার থাকে, আমি বাক্সের মধ্যে দেই, ও এখানে চেঁচি রাখা হয়। ও আচ্ছা। সবাই দেই ভাইয়েরা, এটা আছে, এটা চেঁচি রাখা হয়। ও, এটা আমার ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে? এটা আল্লাহ রাসূলের নাম। তাই এই মাজারে টাকা দেন? হ্যাঁ। এটা আপনি জানেন এই যে টাকা মেরে খায় না, সুলতানের কোনো টাকা মানে বাইরে কোটি কোটি টাকা। এখানে একটা ছাউনি দেওয়া হয় না, এখন বৃষ্টি হলে এই পাগল বা আমাদের এই ভাইয়েরা কষ্ট হয়। বৃষ্টি ভেজে। হ্যাঁ। আর এই অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন? আচ্ছা, এখানে যে ডিসি আসে সে শত শত কোটি টাকা মেরা চলে যায়, জানেন আপনি? ওইলে ধরতে হবে, হ্যাঁ, ওইলে ধরতে হবে, এগুলো বতক ধরতে হবে। এই ডিসি পালা গেছে জানেন এখানকার? ওই ডিসি কম দই লাগে না, চলে থামে তার বাঁধে এই শাহজালা এই কি অবস্থা আছে দেখেন, আপনি দেখেন, হ্যাঁ, দেখেন আমু বলি আমু ভিকে দেখেন, তা আছে দেখেন, দেখেন ও আচ্ছা। মাই দিছে ভাত খেলে আমি কিন্তু এখানকার ডিসি জেলা প্রশাসক সব টাকা মেরা দেয়, ভালো না, সব মেরা দেয়। এখানকার যে গরিব মানুষ ঠিক মতো খাওয়া হয় জেলা না। প্রশাসক এখানকার সভাপতি বুঝছেন, হ্যাঁ। শত শত হাজার কোটি টাকা এই মাজারের টাকা মেরে খায়, আর আমরা নিয়ে যাই ওখানে দিই। এদের দেখেন এখানে বৃষ্টি হলে একটা ছাউনি যদি করে দিত এখানে, হ্যাঁ। তাহলে কি হতো? ভালো হতো। আপনারা বসতে পারতেন। হ্যাঁ। এ কথা বলে কে? কেই তো বলে না। বলবে না তো? হ্যাঁ, তুমি বলবে আমি দোষী হবে, তুমি উদ্যোগ কে দোষী হবে? ভালো নয়। এই মাজার কমিটির তো আল্লাহর ওলির বা বায়াতের কেউ নাই, আমরা বিশ্বাস করি এরকমই তো হবে। অন্যান্য মাজারে বিশ্বাস করি। পাক পাঁচজাতন, এই শোনেন, অন্যান্য মাজারে যারা মাজার কমিটি আছে 100 জন যদি থাকে 100 জনই মাজার ভক্ত এবং কোনো না কোনো পীরের মরিদ, আর এখানে একটাও পীরের মরিদ নাই। তাহলে এটা কি হবে ভাই? এভাবে চলতে হবে না। হ্যাঁ, এখানে হবে না। ধরা মানুষ হ্যাঁ, জীবনও তো যায়, তারা সুলতান বাবু সাহেবালায়, বরাক বাবু সাহেবালায়, খাজা আজমিরি, বুঝছা, আব্দুল কাদের জিলানী বরফি সাহেব, হ্যাঁ। মেয়ের বাড়ি আমি ভিডিও খাই না। তাই না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ম্যাডাম